যদি বলে মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে, আমি বলবো তার সাথে সাথে কলকাতা হিন্দুদের উন্নতি হয়েছে। এই হাঙ্গামা মসজিদ মাদ্রাসা চাঁদের বেড়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার। এই বাবু, এসব ভাষা বলতে গেলি না বক্তারা বলবে কি করে? এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। চিনেরা মৃত্যু ছাড়া আমার ফাঁকের আওয়াজ বন্ধ হবে না। শোনো, হরিণবাটির মুসলমানেরা আমার ভাষা যদি সহ্য না হয় এখানটা টুক করে উঠে চলে যাবে। আমার ভাষা যদি সহ্য না হয় আমার খাবার দেবেন না। আমি নবিয়ানা মেম্বারে বসে কি বলবো, কোন ভাষায় বলবো, তোদের মতো চিটিং বাসদের কাছে শিখতে হবে না। এটা নবিয়ানা মেম্বার, তুই নেতা আছিস তোর পার্টি অফিসে, তুই দাদা আছিস তোর পঞ্চায়েতে। এখানকার দাদা সমাজের জন্য কোথায় কিভাবে বলবে, আলেমরা তোর থেকে বেশি বোঝে। ঠিক বলছি না বলছি? আজ থেকে 15 দিন আগে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেখেছে বারাইপুর থানায় এফআইআর করা হয়েছে। আমার আওয়াজ বন্ধ হয়েছে? আওয়াজ কমেছে? তাই মনের মা কারণ বাপকে দেখে ভয় করি না। নবিয়ানা মেম্বারে বসবো, হটটা হট বলবো, বাক্য শুদ্ধ বাচ্চা নামাজ পড়ে না, খারাপ লাগে না। আর আমি যদি বলি বেনামাজি জান্নাতে যাবে, উনি খারাপ লাগে, মানে ধরে নেবেন পাক্কা জালিমা। শোনো, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে তাত্ত্বিক ভাষায় বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, আর কোন বাবার মাঝারে চিৎপাত হয়ে শুয়ে থাকো। এই মোল্লার বাচ্চারা শোনো, সিপিএম করো, তৃণমূল করো, কংগ্রেস করো, আইএসএফ করো, আইটিসি চালে, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বাচ্চা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, যুবক হোক, বুড়ো হোক, যুবতী হোক, বুড়ি হোক, লম্বা হোক, নাটা হোক, কেলে হোক, আর মাল ফিট পরিষ্কার হোক, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। আরে নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। শুভেন্দু অধিকারী দোষ দেখানো লাভ আছে? নবী বলে গেছে শুভেন্দু আমার ইসলামের ক্ষতি করবে। নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে ওরা
দুধের দই দেয় না আর কথা বলে না খোদার কসম এই দেখো এখানে বসে আছে সব ফেরেশতা আওয়াজ থেকে ফেরেশতা বসুন মাই বসে ওই বসুন সারা সপ্তাহ নামাজ পড়ে আর শুক্রবার আল্লাহর কি রে বাবা জুমায় যখন মসজিদে আযান দেবে করি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা এই হানানা সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবার চিটিংবাজের বাচ্চা হাসপাতালে গিয়ে বসে দেখলি মনে হবে জিবরাইলের খালাতো ভাই আজকের আমি একটা ওয়াজ করে যাচ্ছি শোনেন এই বাবু জুমার নামাজ কাদের জন্য জুমার নামাজটা কাদের জন্য এটা বলবো শুনলে কিন্তু রাগ হবে খোদার কসম এসব ওয়াজ বাংলার কোন ভক্তার মুখে পাবেন না প্রথমে বললাম এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে সোনা মুসলমানের বাচ্চা হরিণ মাটি মুসলমানের ছাড়া জুমার নামাজ কাদের জন্য আমি উর্দু ওয়াজ করব না কোরআন হাদিস শুধু বলি আপনারা বুঝতে পারবেন না বাস্তবের সাথে মিল করে দেব আমার বাড়ি মুস্তি থানা সংগ্রামপুর স্টেশন নাম শুনেছেন পচুয়াখালী আমাদের ওখানে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমাদের ওখানে বলা হয় দ্বিতীয় মেফিয়া পুরুষ মানে আমাদের ওদিকে জরি তর্জি ওই যে কাপড়ের কাজ হয় না ওখানে হয় তো আমাদের ওখানে সিস্টেম আছে সারা সপ্তাহ কারিগররা কাজ করবে সপ্তাহে একবার রবিবার পেমেন্ট দেওয়া হয় গুরুত্ব দিয়ে শোনেন কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে খুব গুরুত্ব দেয় কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজে না যায় কারখানায় পা না যায় কারখানার মাটি না মারায় আর ও যদি রবিবার পয়সা আনতে যায় টাকার কাঁচি টানে চোখে চুমু খাবি কথা বলে না বাদরের বাচ্চা সারা সপ্তাহ কাজে আসিস রে কারখানার মুখ দেখিস রে কারখানার মাটি বাড়াইবে আর রবিবার পয়সা দিস হাতটা ধরে মেশিনে ঠুকে দেবে না দিবিনি বলো হরিণ মাটি মুসলমানের বাচ্চা তোদের আর কোন ভাষায় বোঝাবো কোন ভাষা বললে তোরা বুঝবি খোদার কসম জুমার নামাজ আল্লাহ দেখে বলছে জুমার নামাজ হলো 5 ওয়াক্ত মুসলিমদের জন্য জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজীদের জন্য আল্লাহ দেখে বলে এই 5 ওয়াক্ত মুসলিমরা
বোঝাতে পারছ